বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। পাহাড়ি ফল খাওয়ার চেয়ে দেখার তৃপ্তি অনেক বেশি। 2017 সালে যখন এখানে আসি তখনও কিন্তু এই বাড়িতে এই কাঁঠাল গাছগুলি ছিল, তখন অনেক ছোট ছিল। তো এখন এই পাহাড়ের ভিতরে কাঁঠাল, জাম, আম, লেচু এগুলি দেখার সৌন্দর্য একরকম। আর একাশি, মেহগনি, ইকুলিকটি, রেন্ডি, চামরুল এগুলি দেখার একটা তৃপ্তি আর একটা জিনিস। কেন ওই গাছগুলি আমাদের দেশের না। এই পাহাড়ি লোকগুলি কি করে দ্রুত বর্ধনশীল যে গাছগুলি আছে, একাশি গাছ, এগুলি লাগায় ঘরের জন্য। তা আসুন আমরা এগুলি পরিহার করে, এই কাঁঠাল গাছেও কিন্তু কাঠ হয়, ফার্নিচার হয়, জাম গাছেও কাঠ হয়, একটু বেড়ে উঠতে সময় লাগে। তা আসুন আমরা ফলজ গাছ লাগাই, দেশ বাঁচাই। এই পাহাড়ি অঞ্চলকে টিকাইতে হইলে এরা আবার আরেকটা জিনিস বলে বেড়ায় যে আম গাছ, লেচু গাছ, কাঁঠাল গাছ এগুলি লাগাইলে কাঁঠাল গাছ যেখানে থাকে, কলা গাছ যেখানে থাকে সেখানে হাতির পাল আইসে নাকি বলে অ্যাটাক করে। আরে বাবা, হাতির জায়গায় তো হাতি থাকবে। এখন এইটা তো আগে হাতির জায়গায় ছিল, এখন মানুষ সেনা দখল করছে। তা আসুন আমরা হাতিকেও একটু স্পেস দেই আমরা। কেন তারাও তো আমাদের মতোই প্রাণী, আমরাও তো একটা প্রাণী। আমাদের ইচ্ছা শক্তি আছে, ওদেরও তো ইচ্ছা শক্তি আছে। ওদের ইচ্ছা শক্তি আমাদের ইচ্ছা শক্তির কাছে পরাজিত, যার কারণে ওরা পৃথিবীতে এত প্রভাব সৃষ্টি করতে পারে না। দেখেন, আগা থেকে একেবারে গোড়া থেকে একেবারে পুরো গাছটাই কাঁঠাল, একেবারে ওই মগডাল পর্যন্ত। কাজেই 2-4টা তো হাতি খাবেই। এই যে যতগুলি কাঁঠাল আছে গাছ আছে 5-7টা, একটা গাছ খাক হাতি, তো সমস্যাটা কি? এটা তো ওদেরই প্রাপ্য। আসুন আমরা বেশি বেশি করে ফলজ গাছ লাগাই এবং জীববৈচিত্র্য টিকে রাখি, বন্য প্রাণী কি যাতে টিকে থাকে সেই চিন্তাটাও আমরা করি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।